আচ্ছা, লাইভ ক্লাসের লাস্ট যে ইম্পর্টেন্ট টপিকটা ছিল সেটা হচ্ছে মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লের যে কোডটা সেটা একটু এক্সপ্লেইন করে দিতে বলছিল সবাই। তো এটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। তো তোমাদের স্লাইড যেটা দিছিল বা ভিডিও লেকচারে যে পার্টটুকু দেওয়া হয়েছে স্লাইডটা আমি অ্যাড করে দিব। তো ওই স্লাইডে বেসিক্যালি হচ্ছে মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে যেটা সেটার কাজটা কিভাবে কন্ট্রোল করা হয় সেই জিনিসটা হচ্ছে বলা আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে। একটা মানে একটা সিঙ্গেল 7 সেগমেন্ট ডিসপ্লেতে কি থাকে বলো তো? তোমার এই যে এ বি সি ডি এরকম করে ইএফজি এবং ডেসিমাল পয়েন্টার জন্য হচ্ছে কতগুলো ডেটা পাঠাই আমরা, তাই না? 8টা ডেটা পাঠাই। তো মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে যখন আমরা ইউজ করি, মানে 1 2 3 4টা এখানে ডিজিট আমাকে একই সাথে শো করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি লেকচারটা অলরেডি দেখে থাকো তোমরা অলরেডি এটা বুঝতে পারতেছো যে মানে এট এ টাইম আসলে সবগুলাতে ডিজিট দেখানো সম্ভব হয় না, কারণ কি আমার ডেটা পোর্ট কিন্তু মাত্র একটাই, মানে জাস্ট এট এ টাইম আমি একটা ডিজিটের ডেটাই পাঠাইতে পারবো, তাই না? তো এটার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে আম, এখানে প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা আলাদা ভাবে কিছু ইনেবল পিন দিছি যারা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ লো, মানে এগুলোতে যখন আমি জিরো দিব তখন তারা অ্যাক্টিভ হবে। আই মিন আমি যদি পিডি জিরোর সাথে কানেক্টেড যেই সেগমেন্ট সেটাতে যদি আমি জিরো পাঠাই এবং বাকিগুলোতে ওয়ান পাঠাই, তো সেই ক্ষেত্রে কেবলমাত্র এইটা সিলেক্ট হবে। ঠিক আছে? তো এটাতে আমি করেসপন্ডিং যে ডিজিটা চাই সেটা শো করলাম। দেন তার ঠিক পর মুহূর্তে আমি যেটা করব, এখানে ওয়ান দিয়ে দিব, এখানে জিরো দিয়ে দিব এবং বাকি দুইটাতে ওয়ান থাকবে। তো আলটিমেটলি এখানে জিরো দেওয়া মানে কি, এখন এটা সিলেক্ট হইলো, দেন এখানে আমি যে ডিজিটটা চাই সেটা শো করব। ঠিক আছে? তো এই কনসেপ্টটা তোমরা অলরেডি জানো। এবং এখানে আমরা পারসিস্টেন্স অফ মেমোরি ভিশন, যেটা মেমোরি অফ ভিশন সেটা ইউজ করি। তো এই ব্যাপারটার মানে কি, আসলে এই ব্যাপারটার মানে হচ্ছে আমাদের দর্শনানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে তোমার 10.1 সেকেন্ড, বেসিক্যালি 100 মিলি সেকেন্ড আর কি। তো তুমি যদি ওই সময়ের মধ্যে এখানে 5, দেন এখানে 6, দেন এখানে 7, দেন এখানে 8 দেখাইতে পারো, তাহলে আসলে তোমার কাছে মনে হবে যে জিনিসটা কোনো ব্লিঙ্ক ছাড়াই তোমাকে 5 6 7 8 এই সংখ্যাটা দেখাচ্ছে। ঠিক আছে? তো আমার টার্গেট হচ্ছে ৫ ৬ ৭ ৮, এই সংখ্যাটা দেখা, এখানে একটু ভুল আছে, এটা ৫ ৬ ৭ ৮ হবে, বা একই, তুমি যেটা দেখাইতে চাও ওই অনুযায়ী তুমি দেখাইতে পারবা। তো আমার টার্গেট হচ্ছে এই ৫ ৬ ৭ ৮ এই পুরা নাম্বারটা এখানে চারটা, যেহেতু চারটা ডিজিট আছে এই চারটা ডিজিট এই চারটা ডিসপ্লেতে দেখানো। আমি কি করব, আমি হচ্ছে প্রথমে প্রথমে ৮ দেখাবো, তারপর ৭ দেখাবো, তারপর ৬ দেখাবো, তারপর ৫ দেখাবো। ঠিক আছে? এবং এই পুরা কাজটা হবে হচ্ছে তোমার আহ, ৮ দেখানোর ১০ মিলি সেকেন্ডের মধ্যে তোমার ৭ দেখানো হবে। তার ঠিক ১০ মিলি সেকেন্ড পরে তোমার হচ্ছে ৬ দেখানো হবে। তার ঠিক ১০ মিলি সেকেন্ড পরে হচ্ছে তোমার ৫ দেখানো হবে। এন্ড এই প্রসেসটা বারবার রিপিট করতে থাকবে। তো অবশ্যই ১০ মিলি সেকেন্ড কি তোমার 100 মিলি সেকেন্ড যেই পারসিস্টেন্স অফ ভিশন সেটা হচ্ছে অনেক কম, তাই না? সো এই জিনিসটা যে বারবার প্রথমে এখানে ৮, তারপরে এখানে ৭, তারপরে এখানে ৬, তারপরে এখানে ৫ দেখাচ্ছে, তোমার চোখে ওটা ধরা পড়বে না। তুমি একবারে মনে হবে যে ব্লিঙ্ক ছাড়াই তুমি ৫ ৬ ৭ ৮ দেখতেছো। তো এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট ছিল। এটার উপর বেস করে যে কোডটা সেটা আমি একটু দেখি। ঠিক আছে? তো তার আগে একটু বলে দেই যে আমরা এই 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য যে ডেটাগুলো মানে এ বি সি ডি এফ জি সেগুলো হচ্ছে পোর্ট সি এর সাথে কানেক্ট করছি। সো পোর্ট সি এর যেই বিট পিন গুলা সেগুলো সবগুলো হচ্ছে আউটপুট পোর্ট হিসেবে আমার ডিক্লেয়ার করা আছে। এবং মানে কারণ আমি এখান থেকে ডাটা পাঠাচ্ছি, তাই না? আমি এমসি মানে মাইক্রো কন্ট্রোলার থেকে ডেটা পাঠাচ্ছি। এন্ড দেন আমি যে প্রত্যেকটা সেগমেন্টকে সিলেক্ট করব সেটার জন্য ইনেবল পিন গুলা আমি পোর্ট ডি এর সাথে কানেক্ট করছি। তো পোর্ট চারটা ইনেবল পিন আমি পোর্ট ডি এর চারটা পয়েন্টের সাথে কানেক্ট করছি। সো এইগুলাকেও আমার আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। কেন? কারণ এগুলা থেকে ডেটা আমার ইনেবল পিন দিয়ে সেগমেন্টের দিকে যাচ্ছে, সরি ডিসপ্লেটার দিকে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখন এটার প্রোগ্রামটা কেমনে করে সেটা আমি একটু দেখাই দিই। ঠিক আছে? প্রোগ্রামটা একটু এক্সপ্লেন করে দিই। সিভিআইভিআর কিভাবে চালাতে হয় সেটার একটা ওভারভিউ দিয়ে দিই তোমাদেরকে প্রথমে। তো এটা হচ্ছে তোমাদের কোডভিশন এভিআর সফটওয়্যারটা যখন তুমি ওপেন করলা, ঠিক আছে? তো আমরা যদি কোডভিশন এভিআর এ মানে মেগা 32 দিয়ে কাজ করতে যাই তাহলে স্টেপ গুলো একটু দেখে রাখো। যে প্রথমে আমরা যাব ফাইল, ফাইলের পরে নিউ, নিউর পরে হচ্ছে প্রজেক্ট, এবং প্রজেক্টে আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে প্রথমটা এভিআর, এই যেটা এ টাইনি মেগা 8090 যেটা, সেই অপশনটা সিলেক্ট করব। আচ্ছা সরি, আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, তো যখন তুমি এটা ওপেন করবা, মানে যদি একবারে না হয় তাহলে সেকেন্ড বার, মানে এই উইন্ডোটা যদি না আসে তাহলে সেকেন্ড আরেকবার ওপেন করবে আর কি। তো এখানে দেখবা লেফট হ্যান্ড সাইডে তোমার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এই অপশনগুলো হচ্ছে বেসিক্যালি তোমার কোন চিপ নিয়ে তুমি কাজ করতে চাও, বা সেটার পোর্ট গুলাকে কি হিসেবে ডিক্লেয়ার করতে চাও না চাও, ইনপুট আউটপুট হিসেবে, সেগুলো তোমরা ল্যাব যদি করতে তাহলে আসলে ভালো মতো দেখা যেত জিনিসগুলো, বাট আমরা আপাতত এই জিনিসগুলো বাদ দিব আর কি। এক্সটার্নাল ইন্টারাপ্ট তুমি কোন ইন্টারাপ্ট এনেবল করতে চাও বা না চাও, তারপরে পোর্টের মধ্যে কোন পোর্টের কোন
অংশকে তুমি আসলে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে চাও। যেমন আমরা ফর এক্সাম্পল এখানে বলছিলাম এই প্রবলেমে যে আমরা পোর্ট সি কে সবগুলো পয়েন্টকে সবগুলো পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব। সো আমরা যেটা করব, আমরা এই কোডের এই পার্টটুকুতে পোর্ট সি এর সব কয়টা পয়েন্টকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিতে পারি। বাট আমি সেটা এখন না করলেও চলে, এটা আমি কোডের ভিতরেও আসলে ম্যানুয়ালি করতে পারি। তো আমি ওটাই একবারে দেখাবো আর কি। তো তাছাড়া নিচে আলফা নিউমেরিক এলসিডি ইত্যাদি ইত্যাদি অপশন আছে। তো সেগুলো সবকিছু সেট করার পরে আমরা যেটা করব, এই যে জেনারেট প্রোগ্রাম সেভ এন্ড এক্সিট, এটা ক্লিক করব। ঠিক আছে, এটা করার পরে তোমাকে হচ্ছে একটা নাম দিতে বলবে, ফাইলটার নাম সেভ করতে বলবে। প্রথমটা হচ্ছে ডট সি এর জন্য। তো এখানে তিনবার তোমাকে প্রম্পট করবে, তিনবারই তোমাকে সেম নাম দিতে হবে। তো ধরো আমি এখানে একটা নাম দিলাম, ধরো স্যাম্পল কোড। তো এই নামটাই আমি বারবার দিব আর কি। প্রথমে স্যাম্পল কোড, এটা কপি করে রাখলাম, সেভ। দেন আরেকবার প্রম্পট করবে, সেখানেও সেম নাম দিবা, সেম। দেন এরপরে যেটা আরেকবার প্রম্পট করবে সেটাও সেম নাম দিবা, সেভ করবা। তো তোমাকে তখন মানে এই কোড করার জন্য একটা বড় ধরনের প্ল্যাটফর্ম দিবে। তো ওখানে হচ্ছে অনেকগুলা মানে প্রি ডিফাইন্ড মানে লেখা জিনিসপত্র থাকবে আর কি। তো তোমার তার মধ্যে সবকিছু লাগবে না, তো যেটা যেটা লাগবে সেটা সেটা আমরা রাখি। তো আপাতত আমি পুরো জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছি, মানে আমি আমার কোডটা লিখবো। তো আমি এখানে নোটপ্যাডে আগেই তোমাদের কোডটা কপি করে রাখছিলাম, এই যে স্লাইডের মাল্টিপল সেগমেন্টের যে কোডটা সেটা কপি করে রাখছিলাম। আমি ওইটা একটু দেখাই দিই তোমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি কোড। এন্ড এখানে আমরা বেসিক্যালি যেটা করছি, যেহেতু আমরা ডিলে ইউজ করবো, যে আসলে এক সেকেন্ড মানে 10 মিলি সেকেন্ডের ডিলে দিয়ে 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 যে একটা একটা করে ডিজিট শো করবে, সেটার জন্য আমাদের ডিলে হেডারটা অ্যাড করা লাগতো। এন্ড দেন আমি তোমরা জানো যে আমরা পোর্ট সি বা ডিডিআর সি এগুলো ইউজ না করে আমরা হচ্ছে সেগুলো একটা নাম দিতে পারি। তো সেটার জন্য আমরা শুরুতে কি করি, ডিফাইন দিয়ে ওটা করে দেই। তো তোমরা সেটা অলরেডি জানো, এই কাজটা না করলেও হয়। ঠিক আছে, তো যাই হোক, আমি আপাতত এটা একটু জেনে রাখো আর কি। আমরা এখানে স্কিমেটিক ডায়াগ্রামের দিকে যদি একটু তাকাই, আমরা পোর্ট ডি দিয়ে কি করতেছি, কোন সেগমেন্টে ডিজিট শো করবে সেইটা কন্ট্রোল করতেছি, তাই না? তো এই জন্য তো এই জন্য যেটা হইলো, পোর্ট ডি এর নামটা দেখা দেয়া আছে হচ্ছে এখানে কন্ট্রোল পোর্ট। ঠিক আছে, পোর্ট ডি এর যেহেতু আমরা এটা দিয়ে ইনেবল মানে কোনটা ইনেবল হবে সেটা কন্ট্রোল করতেছি, সো এটার নাম দিয়েছে তারা কন্ট্রোল পোর্ট। এন্ড পোর্ট সি যেটা, সেটা দিয়ে যেহেতু আমি ডেটা পাঠাচ্ছি, সো এটার নাম দিয়েছে হচ্ছে তারা ডেটা পোর্ট। ঠিক আছে, আচ্ছা। তো তুমি নাম চাইলে নাও দিতে পারো, তুমি ডিরেক্টলি পোর্ট সি পোর্ট ডি এগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, এটা কোনো সমস্যাই না। তো এখানে দেখো আমরা হচ্ছে এই ডিডিআরসি, ঠিক আছে, এটাকে আমি ডেটার জন্য যেই ডিডিআর সেটা হিসেবে ডিক্লেয়ার করলাম পোর্ট সি। এটা জাস্ট নাম, এটা জাস্ট নাম। পোর্ট সি কে ডেটা পোর্ট হিসেবে ডিক্লেয়ার করলাম, ডিডিআর ডি কে কন্ট্রোল ডিডিআর, আর পোর্ট ডি কে কন্ট্রোল পোর্ট হিসেবে ইউজ করলাম। দেন শুরুতে আমি একটা গ্লোবাল অ্যারে নিয়ে নিব, যে অ্যারেটার অলরেডি তোমরা পরিচয় জানো, যে এখানে আসলে প্রত্যেকটা এলিমেন্ট আসলে, এটা 0 এর জন্য, এটা 1 এর জন্য, এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য, মানে 7 সেগমেন্ট ডিসপ্লেতে 0 1 2 3 4 5 এগুলো শো করার জন্য কোন প্যাটার্নটা পাঠাইতে হয় সেইটার একটা অ্যারে। তো আমরা এখান থেকে কল করবো আর কি, যে ডিজিট আমি দেখাইতে চাই। তো ডিজিট 0, ডিজিট 1, ডিজিট 2, ডিজিট 3 হচ্ছে বেসিক্যালি তোমার ওই যে 5 6 7 8 যে তুমি দেখাবা সেটার লোয়েস্ট ডিজিট, তার আগের ডিজিট, তার আগের ডিজিট, এবং এটা হচ্ছে হাইয়েস্ট ডিজিটটা। ঠিক আছে, আচ্ছা। এন্ড এখানে আমি কিছু ভ্যারিয়েবল অ্যাজ উই গো আমাদের যতগুলা লাগবে সেগুলো আমরা শুরুতে ডিক্লেয়ার করে নিলাম। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব, ডেটা ডিডিআর, যেটা ডেটা ডিডিআর মানে কি বলতো, এটা হচ্ছে আসলে পোর্ট সি এর কথা বলতেছে। তো পোর্ট সি এর আসলে আমাকে কি করতে হবে বলতো, প্রত্যেকটা পোর্ট সি এর প্রত্যেকটা পিনকে আমার আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিতে হচ্ছে। তার মানে বেসিক্যালি আমি আসলে কি করতেছি, 1111 1111 এই জিনিসটা পাঠাচ্ছি, তাই না? তো ডেটা ডিডিআর মানে আসলে কি, ডেটা ডিডিআর মানে হচ্ছে পোর্ট সি এর করেসপন্ডিং যেই ডিডিআরটা, সেটাতে আমরা হচ্ছে সবগুলোতে 1 পাঠানোর মাধ্যমে সবগুলোকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, এন্ড দেন আমি যেটা করলাম কন্ট্রোল ডিডিআর, মানে হচ্ছে ওই যে পোর্ট ডি এর যে ডিডিআর, সেখানে আমি খালি দেখো, যদি আমরা একটু ডায়াগ্রামটা বের করি, কেবলমাত্র এই যে লোয়েস্ট যেই 4টা বিট আছে আমার 0 1 2 3, যেহেতু খালি এগুলোর সাথেই কানেক্ট করছি, শুধু এই 4টাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলেই আমার চলতেছে। সবগুলোকে করলে কোনো সমস্যা নাই, বাট যে কয়টাকে তুমি ইউজ করতেছো সেই কয়টাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলেই হবে। যেই কারণে আমরা এখানে পাঠাইলাম হচ্ছে 0000, মানে মোস্ট সিগনিফিকেন্ট 4টা বিট আর লিস্ট সিগনিফিকেন্ট 4টা বিট আমি 1 পাঠায় আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। এই কারণেই এটাকে কি 0f এভাবে দেখানো হয়েছে। তো এবার হচ্ছে আমার যেই while লুপটা সেটা। তো এবার একটু বলি, ডিজিট আমাকে কি, আমাকে সংখ্যাটা দেয়া আছে টোটাল, তাই না? আমাকে পুরো সংখ্যাটা দেয়া আছে 5 6 7 8 যেই সংখ্যাটা সেটা। তো এটা থেকে আমাকে কি করতে হবে, সবগুলা ডিজিট বের করে আনতে হবে, মানে আলাদা আলাদা করতে হবে, যেহেতু আমি কি ইন্ডিভিজুয়াল ডিজিট ইন্ডিভিজুয়াল ডিসপ্লেতে দেখাবো, তাই না? তো এইটা করার একটা খুব ইজি মেথড হচ্ছে 10 দিয়ে ভাগ করতে থাকা, তাই না?
মানে 10 বেসড সিস্টেম আমরা তো এই কাজটাই করি, তাই না? তো মনে করো আমার কাছে এই সংখ্যাটা আছে, আমি প্রথমে 8 কে বের করতে চাই। আমি কি করব? পুরো জিনিসটাকে 10 দিয়ে ভাগ করব। তখন যেটা হবে মনে করো এটার রেজাল্ট হবে 567। দেখো বেসিক্যালি আমি যখন 10 দিয়ে ভাগ করলাম, মানে মনে করো এই ভ্যালুটা আমি প্রথমে i তে রাখছি। তো আমি যদি i বাই 10 করি, i তো একটা ইন্টিজার, তাই না? তো মনে করো একটা ভ্যারিয়েবল যেটার নাম হচ্ছে ডিজিট, মনে করো একটা ভ্যারিয়েবল নিলাম, সেটার নাম হচ্ছে a। তো আমি যদি, এবং এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল, তো আমি যদি a এর মধ্যে i বাই 10 রাখি, তাহলে সে a তে কি স্টোর করবে? 567। এটা আমার কেন লাগবে? এটা পরের বার 7 রিট্রিভ করার জন্য লাগবে। বাট আমি এই যে i কে 10 দিয়ে ভাগ করার পরে আমি যে একটা রিমাইন্ডার পাইলাম 8, সেটাই কি আমার এই ইউনিট ইউনিট পজিশনের যেই ডিজিট সেটা না? তো আমি কিন্তু একটা ডিজিট আলাদা করে ফেলছি, তো এটাকে আমি একদম ডিজিট 0 নামে একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখলাম। ঠিক আছে? তো এখানে বেসিক্যালি 8 স্টোর হবে। দেন আমি কি পাইছি? a তে 567 পাইছি। এবার আমি a কে 10 দিয়ে ভাগ করব। a কে 10 দিয়ে ভাগ করলে আসলে কত হচ্ছে আমার? 56, 560, 7। এই যে 7টা আবার আলাদা হয়ে গেল। সো আমি যেটা করব, এবার b নামে আরেকটা ভ্যারিয়েবল নিব, যেখানে আমি a বাই 10 মানে ওই 56টা স্টোর করে রাখবো। এন্ড এট দ্য সেম টাইম আমি digit 1 নামে একটা ভ্যারিয়েবল, সেখানে আমি a পার্সেন্ট 10 যেটা, মানে a কে 10 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার সেইটা মানে 7, এটা স্টোর করে রাখবো। এই যে আমার কাজ হয়ে গেল, কিন্তু 8 আলাদা হয়ে গেছে, 7 আলাদা হয়ে গেছে। এবার 6 আলাদা করার জন্য আমি কি করব? এই জিনিসটাকে 10 দিয়ে ভাগ করব, তাই না? সো বেসিক্যালি আমি যদি এখন b কে 10 দিয়ে ভাগ করি, আই মিন আমি যদি এখন 56 কে 10 দিয়ে ভাগ করি, আমার কত আসবে? এখানে হচ্ছে, সরি, এখানে আসবে 5, এখানে আসবে 50, এখানে আসবে 6। সো বেসিক্যালি আমার এই 6ও আলাদা হয়ে গেল। সো ডিজিট 2 তে আমি রাখতে পারি হচ্ছে, এটা আরেকটা ভ্যারিয়েবল, এখানে আমি রাখলাম হচ্ছে b%10। তো আমার আসলে এখানে স্টোর হয়ে গেছে হচ্ছে 6। তো বেসিক্যালি যে লাস্ট যেটা বাকি থাকে সেটাই হচ্ছে কি আমার ডিজিট 3। ঠিক আছে? তো সেখানে আমি আসলে কি রাখতেছি বলতো? b/10 যেটা, সেটা না, অটোমেটিক্যালি সেখানে 5 স্টোর হয়ে আছে। তো আমার তাহলে ডিজিট 0 তে 8, ডিজিট 1 এ 7, ডিজিট 2 তে 6 আর ডিজিট 3 তে 5। এই যে ডিজিট গুলা ইন্ডিভিজুয়ালি আলাদা হয়ে গেল, এটাই আমার দরকার ছিল। তো এই কাজটাই আমি করছি হচ্ছে কোডের এই জায়গাটাতে। ঠিক আছে? এই যে এখানে আমাকে প্রথমে নাম্বারটা দেয়া আছে। ঠিক আছে? এই নাম্বারটা হচ্ছে 5678। তো আমি প্রথমে যেটা করলাম, প্রথমে এটাকে 10 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা, সেটা ডিজিট 0 তে রাখলাম। সো বেসিক্যালি এখানে আমার এখন আছে হচ্ছে 8। দেন আমি ওই i কে 10 দিয়ে ভাগ করার পরে যে 567 আসে, সেটা আমি b তে স্টোর করলাম। তো b কে 10 দিয়ে ভাগ করলে এখন আমি যে রিমাইন্ডার পাবো সেটা হচ্ছে আমার 7। দেন এই c কে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার হচ্ছে আমার 6, এন্ড লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমার 5। এখন বেসিক্যালি আমি এই 5, 6, 7, 8 কে অল্টারনেটিভ অল্টারনেটিভলি অল্টারনেটলি আর কি শো করতে থাকবো। ঠিক আছে? তো মনে করো কন্ট্রোল পোর্ট তোমার আছে এখানে। কন্ট্রোল, আচ্ছা, কন্ট্রোল পোর্ট অ্যাকচুয়ালি কোনটা ছিল? পোর্ট বি। তো প্রথমে আমি যেটা করব, আমি ফার্স্টে এই যে দেখো, ফার্স্টে হচ্ছে আমি 8 শো করব। সো আমি প্রথমে এই যে 4 নাম্বার যেই একদম লাস্টের যেই সেগমেন্টটা, সেটা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করতে হলে আমাকে কি করতে হবে? পোর্ট ডি 3 যেটা, যেহেতু এরা অ্যাক্টিভ লো, সো পোর্ট ডি 3 তে 0 পাঠাবো, বাকিগুলোতে 1 পাঠাবো। তো পোর্ট ডি 3 তে আমি যদি 0 পাঠাই আর বাকিগুলোতে 1 পাঠাই, তাহলে আসলে আমি পোর্ট ডি তে কি ডেটা রাখতেছি বলতো? পোর্ট ডি 0 তে 1, পোর্ট ডি 1 এ 1, পোর্ট ডি 2 তে 1 আর পোর্ট ডি 3 তে 0। তাই না? এই ডেটাটা পাঠাইলে আমার কি হচ্ছে? পোর্ট ডি 3 তে অটোমেটিক্যালি 0 চলে যাচ্ছে, মানে এই জিনিসটা সিলেক্ট হচ্ছে। তাই না? আর বাকি 4টা তো আমাদের ইউজ হচ্ছে না, সো সেটাতে তুমি 0 বসায় রাখতে পারো, 1 ও বসায় রাখতে পারো। ঠিক আছে, আমরা 1 দিয়ে রাখলাম আর কি সবগুলোতে। এগুলো আমাদের দরকার হবে না। তো পোর্ট ডি তে আমি এই ভ্যালু বসাইলাম। ঠিক আছে? তো এই কাজটাই ওরা এখানে করছে। দেখো, 0 0b দিয়ে কি বোঝায়? বাইনারি ফরম্যাটে। ঠিক আছে? এই যে 1 1 1 1 1 এগুলো আমাদের দরকার হচ্ছে না। পোর্ট ডি 3 এ 0, তার মানে আমার একদম প্রথম যেই সেগমেন্টটা সেটা সিলেক্ট হলো। আর বাদ বাকিগুলোতে 1 দেওয়া মানে কি? আসলে বাকিগুলো সিলেক্ট হবে না, যেহেতু সেটা অ্যাক্টিভ ফ্লো। এবং এটা সিলেক্ট করার পর সে যেটা করবে, ডেটা পোর্ট দিয়ে, এই ডেটা পোর্ট কোনটা ছিল আসলে? পোর্ট সি। ঠিক আছে? এখানে যে পোর্ট সি সেটা হচ্ছে তোমার ডেটা পোর্ট। তো এই পোর্ট সি দিয়ে সে কি পাঠাবে এখন? এই যে যেহেতু আমার এই সেগমেন্টটাতে ডিজিট 0 দেখাইতে হবে, সো ডিজিট 0 তে আমার কি স্টোর আছে? 8।
সো ওরা করবে কি, এই যে দেখো ওরা করছে যেটা, ডিজিট ক্যাথোডের যেই অ্যারেটা তুমি এখানে লিখে আসছিলা, এই ডিজিটের 8 নাম্বার যে এলিমেন্ট, মানে 8 শো করার জন্য যে এলিমেন্ট সেটাকে পিক করবে। এই জন্য এটার এলিমেন্ট নাম্বার দিছে কত, ডিজিট 0। এরপরে সে একটা ছোট্ট ডিলে দিছে, এটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। তোমার পারসিস্টেন্স অফ ভিশন হচ্ছে 100 মিলি সেকেন্ড, সো এটা অবশ্যই তার চেয়ে অনেক কম। তারপরে সে যেটা করছে, এবার যদি 7 দেখাইতে হয় তাহলে আমি কি করব, এই যে এই সেগমেন্টটা সিলেক্ট করব। তো এখন আমি পোর্ট ডিতে কত ভ্যালু রাখবো বলো তো? পোর্ট ডিতে বেসিক্যালি, আচ্ছা প্রথম চারটা তো আমার লাগতেছে না, সো এখানে 1 1ই দিয়ে রাখলাম। এবার আমি পোর্ট ডিতে 1 পাঠাবো, কারণ এটা আমার ডিসিলেক্ট করতে হবে। এটাতে 1 পাঠাবো, যেহেতু ডিজিট 1 এর যেই সেগমেন্ট এটা সিলেক্ট করতে হবে, সো আমি পোর্ট ডি 2 এর করেসপন্ডিং ভ্যালুটাতে পাঠাবো 0, যেহেতু সেটা অ্যাক্টিভ লো, তখন সেটা সিলেক্ট হবে। আর বাদ বাকি দুইটাতে দিয়ে রাখবো 1। আচ্ছা, তাহলে কোডটা যেরকম হবে দেখো, এই যে প্রথম চারটা তো আমাদের দরকার হচ্ছে না, সো প্রথম চারটা 1, ঠিক আছে, যেটা দিলাম। এর আগে কি পোর্ট ডি 3 তে ছিল 0, এখন পোর্ট ডি 3 তে 1, মানে এবার এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তার ঠিক আগেরটা হচ্ছে অ্যাক্টিভ হইলো। এবং সেখানে আমি কোন ডিজিট দেখতে চাই, ডিজিট 1 মানে 7। সো বেসিক্যালি আমি ডেটা পোর্ট দিয়ে ডিজিট ক্যাথোডের মানে ডিজিট 1 তম যেই এলিমেন্ট সেটাকে পাঠাইলাম। তারপরে আবার 10 মিলি সেকেন্ড ডিলে দিয়ে হচ্ছে গিয়ে এবার তার আগের যে সেগমেন্ট সেটাকে সিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, পোর্ট ডি এর 1টাকে 1 করতে 0 করতে হবে, আর ওই অনুযায়ী ওই ডাটাটা পাঠাইতে হবে ডিজিট 2 এর। এন্ড দেন 10 সেকেন্ড ডিলেতে আমি কি করব, সরি 10 মিলি সেকেন্ড ডিলেতে আমি কি করব, একদম প্রথম যে সেগমেন্টটা সেটাকে সিলেক্ট করে দিব, সেটাকে সিলেক্ট করে ওইটার করেসপন্ডিং ডেটাটা পাঠাবো। তো এখানে এটা একটা লুপে রাখছে, কেন লুপে রাখছে, যে মোটামুটি সেই লুপটা 10 বার ঘুরবে। 10 বার ঘোরা মানে কি, আসলে 10 বার জিনিসটা বিপ করতেছে। বেসিক্যালি 10 বার বিপ করার মাধ্যমে যেটা হয়, তোমাকে আসলে ওই ডিজিটটাই কিছুক্ষণ তোমাকে দেখায় রাখছে একসাথে, মানে 5 6 7 8 5 6 7 8 5 6 7 8 এটা যে শো করতেছে, এটা 10 বার হইতেছে। বাট 10 বার আসলে অনেক ফাস্ট হয়ে যাবে, 400 মিলি সেকেন্ড সময় লাগবে এখানে, কারণ এখানে দেখো 10 মিলি সেকেন্ড লাগতেছে, 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড। সো বেসিক্যালি তোমার টোটাল 40 মিলি সেকেন্ড টাইম লাগতেছে। এন্ড 10 বার যদি ঘুরে তাহলে 400 মিলি সেকেন্ড ধরে তুমি ওই জিনিসটা দেখতে পাবা। ঠিক আছে, 5678। আর তোমার যেহেতু সেটা খুবই ফাস্ট হচ্ছে, তুমি চোখে আসলে বুঝতে পারবে না যে জিনিসটা ব্লিঙ্ক করতেছে। দেন আবার কি হবে, যেহেতু ওয়াইল ওয়ান দিয়ে আছে, আবারও শুরুতে এই কাজই করতে থাকবে। তো এই লুপটা আসলে দিলেও চলে, না দিলেও চলে। তো দিলে হচ্ছে কিছুক্ষণের জন্য দেখাবে, তারপরে হয়তো একটু ডিলে হয়ে তারপর আবার দেখাবে। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের কোড। এন্ড অবভিয়াসলি এই জিনিসটা একটু মাথায় রাখো, যে আমরা যখন আসলে ইন্টারফেসিং এর কোনো কোড লিখি, আমরা যখন এমবেডেড সি ল্যাঙ্গুয়েজ পড়ছি তখন আমরা নরমাল সি এর প্রোগ্রামিং লিখে দিয়েছি। তো সেখানে আমরা মেইন ফাংশনটাকে ডিক্লেয়ার করছিলাম ইন্ট মেইন ভয়েড হিসেবে, এবং যেহেতু আমি রিটার্ন টাইপে একটা ইন্ট দিছিলাম, সো আমি লাস্টে রিটার্ন 0 দিয়ে কোডটা শেষ করছিলাম। বাট সবসময় মনে রাখবা, যখন তুমি ইন্টারফেসিং মানে ইন্টারাপ্ট বা কোনো একটা এক্সট্রা মোটর লাগাইছো বা কিবোর্ড লাগাইছো, এই টাইপের কোনো কোড যখন তুমি লিখবা, তখন ইন্টারফেসিং এর কোডে কোনো রিটার্ন টাইপ নাই, রিটার্ন 0 বা এই টাইপের লাইন নাই শেষে। কেন? কারণ তুমি একটা নেভার এন্ডিং লুপ লিখতেছো, ইনফাইনাইট লুপ। তো ইনফাইনাইট লুপ কি শেষ হবে না? তো এই লুপ থেকে যদি বেরি হইতে না পারে, তোমার তো রিটার্ন 0 লাইনটার আসলে প্রয়োজন নাই। এন্ড দ্যাটস ওয়াই আমরা এখানে ফাংশনটার আসলে কোনো রিটার্ন টাইপও রাখি নাই, ভয়েড রাখছি। তো এই জিনিসটা একটু মনে রাখবা। ঠিক আছে?